এতবার মারতেছিল আজকে আমি কোন হয়ে যাওয়ার ভয়ে ট্রিপল লাইনে ফোন দেই। ফেসবুকে করেছিলেন প্রেম, সেই প্রেমের টানে যশোরে এসে ভয়াবহ পরিণতি হয় তরুণীর। রঙিন স্বপ্ন নিয়ে কুড়িগ্রাম থেকে ছুটে এসেছিলেন। আশা ছিল ভালোবাসার মানুষের হাত ধরে নতুন সংসার সাজাবেন, কিন্তু সেই স্বপ্ন যে এত দ্রুত দুঃস্বপ্নে পরিণত হবে তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি যশোরবাড়ির সদস্যা অনিকা সরকার। ভার্চুয়াল জগতের মিষ্টি কথা বাস্তবে রূপ নেওয়ার পর থেকেই তার জীবনে নেমে আসে অমানবিক নিপীড়নের কালো ছায়া। প্রেমের টানে ঘর ছেড়ে আসা এই তরুণী এখন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানেই অনিকা সরকারের সঙ্গে পরিচয় হয় যশোরের মনিরামপুর উপজেলার লিয়াকত আলী মোড়লের ছেলে আসাদুজ্জামানের। পরিচয় থেকে বন্ধুত্ব এবং ধীরে ধীরে তা গভীর প্রেমে রূপ নেয়। আসাদুজ্জামানের মিষ্টি কথায় ভুলে নিজের ভবিষ্যৎ তার হাতে সঁপে দেওয়ার সিদ্ধান্ত নেন অনিকা। ভালোবাসার মানুষের সঙ্গে সংসার পাততে 2024 সালের 1 মে কুড়িগ্রাম ছেড়ে যশোরে চলে আসেন তিনি। ভেবেছিলেন নতুন শহরে নতুন পরিবেশে ভালোবাসার মানুষের আদরে দিন কাটাবেন, কিন্তু যশোরে পা রাখার পর থেকেই তার জীবনে শুরু হয় এক ভিন্ন অধ্যায়। বিয়ের পর থেকেই আসাদুজ্জামানের আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। অনিকার অভিযোগ, তার স্বামী আসাদুজ্জামান একজন নেশাতুর ব্যক্তি। প্রায়ই নেশার ঘোরে তিনি অনিকার উপর চালাতেন নিপীড়ন। তুচ্ছ সব কারণে চলত প্রহার। তবুও অনিকা চেয়েছিলেন সংসারটা টিকিয়ে রাখতে। স্বামীর নিপীড়ন সহ্য করেও তিনি মুখ বুজে পড়েছিলেন। আশা ছিল হয়তো স্বামী শুধরে যাবেন, কিন্তু সেই আশা ছিল অলীক। নিপীড়নের মাত্রা দিন দিন কমেনি, বরং বেড়েছে বহুগুণ। গত 8 জানুয়ারি বিকেলে নেশাতুর অবস্থায় আসাদুজ্জামান অনিকার ওপর চড়াও হন। নিপীড়নের এক পর্যায়ে অনিকার মনে হয় আজ হয়তো তিনি আর প্রাণে বাঁচবেন না। স্বামীর হাত থেকে বাঁচতে তিনি নিজেকে একটি ঘরে বন্দী করে ফেলেন। প্রয়াণের ভয় যখন তাকে গ্রাস করছিল, তখন জীবন বাঁচাতে তিনি জাতীয় জরুরি সেবা 999-এ কল করেন। ফোনের ওপাশ থেকে পুলিশের সহায়তা চান তিনি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের সময় অনিকার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিছানায় শুয়ে নাকে অক্সিজেন নল লাগানো অবস্থায় কান্নাজড়িত কণ্ঠে অনিকা যে বর্ণনা দিয়েছেন তা শুনলে যে কারোরই গা শিউরে উঠবে। অভিযুক্ত আসাদুজ্জামান সম্পর্কে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। তিনি নিজেকে কখনো আইনজীবী, আবার কখনো শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয় দিতেন। আদালত পাড়ায় তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগও রয়েছে, অথচ তিনি নিজের স্ত্রীর ওপরই দিনের পর দিন চালিয়েছেন নিপীড়ন। অনিকা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি আসাদুজ্জামানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া না হয়, তবে ছাড়া পেয়ে তিনি আবারও তার ক্ষতি করতে পারেন, অথবা ভবিষ্যতে অন্য কোনো মেয়ের জীবনও একইভাবে ধ্বংস করে দিতে পারেন। তাই তিনি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে যান যশোর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। সমিতির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক এম এ গফুর ভুক্তভোগী অনিকার খোঁজ খবর নেন। একজন আইনজীবীর ওপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার সহকর্মীরা। তারা অনিকার পাশে থাকার আশ্বাস দিয়েছেন